দেখ সুবোধ অধিকারী টিকিট পাচ্ছে না, এই আলোচনা চলছে। দেখুন, দল সিদ্ধান্ত নেবে। দল যাকে মনে করবে যে এফিসিয়েন্ট আছে সেটা করবে। এবং আমি মনে করি 19-এ পরে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটন দিয়েছেন এবং যা যা কর্মসূচি বীজপুরের মানুষের জন্য উনি করতে বলেছিলেন বিধায়ক সাহেবকে, সেটা বিধায়ক সাহেব অক্ষরে অক্ষরে পালন করেছেন। সব থেকে বড় ব্যাপার, বীজপুরে আজকে এক সন্ত্রাস নেই। বীজপুর অনেক শান্ত, বীজপুর অনেক ভালো। এবং দল এর সিদ্ধান্ত চূড়ান্ত, দল যেটা ভালো বুঝবে সেটা করবে। এবং কে টিকিট পাবে কে টিকিট না পাবে সেটা দল বিচার করবে। আর যেখানে দলের দুজন মেন ভূমিকায় রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা সিদ্ধান্ত করবেন কারা কোন বিধানসভায় কে দাঁড়াবে এবং যাকে এফিসিয়েন্ট মনে করবে তারা ওনাকে টিকিট দেবে। এবং যেইভাবে মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী কাজ করেছেন দুটো পৌরসভাকে নিয়ে, এবং যেভাবে ডেভেলপমেন্টে দিকে এগিয়েছেন, যেভাবে প্রশাসনটাকে শক্ত হাতে রেখে, যেখানে বীজপুর ফার্স্ট হয়েছিল প্রশাসনিক দিক থেকে, প্রথম থানা অর্জন করেছে, তো সেখানে দল ডিসিশন নেবে যে সুবোধ অধিকারী এখানে দাঁড়াবে কি দাঁড়াবে না।